আর যেটা না বলে সেটা হারাম হয়ে যায়, হারাম। বলেছে মহব্বত করতে হবে, ওই মুখে মহব্বত আর অন্তরে মারছে মার্কা, হ্যাঁ এ চলবে না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাথাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেটা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেটা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার বাপেরা ভাইরা, যে কথা আলোচনা করছিলাম ভালো করে বোঝে, আল্লাহ রাসূল জবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। জোরে বলে, রাসূল যেটা বলেন প্রতিশ্রুতি দেয়, রাসূল যেটা তার উম্মতকে প্রতিশ্রুতি দেয়, রাসূল সেটা রক্ষা করে। জোরে বলে। আর আমরা যে কথাগুলো মানুষকে দিই, আমরা কিন্তু সেই কথার খেয়ানত করি। একজন গচ্ছিত মানুষের গচ্ছিত সম্পদ যদি একজনের হাতে দিই, আমানত হিসাবে দিই, সে আমানতের রক্ষাটা আমরা করতে পারি। দেখবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা রাসূলকে নবী বলে স্বীকার করতেন না, আল্লাহকে আল্লাহ বলেও যারা স্বীকার করতেন না, কিয়ামতের বিশ্বাস করতেন না, কোরআনের বিশ্বাস করতেন না, এই বিশ্বাস করুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখে তারা রাসূলকে, তারা রাসূলুল্লাহর ব্যবহারকে বিশ্বাস করত। জোরে বলুন, রাসূলের ব্যবহারকে বিশ্বাস করত। আমার বাবারা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিশ্বাস করে কি করতে জানেন? তাদের গচ্ছিত সম্পদগুলো, তাদের অর্থগুলো, বুঝলেন না, সব রাসূলুল্লাহর কাছে কি রাখতে বলেন? জমা রাখতে। গচ্ছিত সম্পদগুলো জমা রাখতে রাসূলুল্লাহর কাছে। আর কত মাদ্রাসার টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার ঠিক আছে, এই কথা বলে হ্যাঁ, অনেকে ধরাও পড়ে যাচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু কাউকে লক্ষ্য করে কথা বলছি না, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু দেখছেন, বুঝতে পারছেন না? নিয়তের উপরে নির্ভর ছিল। আমি প্রথমেই বলেছি জলসা শুরু হয়,
এখন কথা হলো আল্লাহ রসুলকে মান্যতা দিত না আল্লাহ রসুলকে, কি তারপরেও রসুল্লাহর ওই 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 কথা দিয়ে কথা রাখার যে বিশ্বাস সেটা থাকতো বলে তাদের গচ্ছিত সম্পদ রেখে দিত। কিন্তু আল্লাহ রসুল যেদিন মদিনায় আসবেন বিশ্ব নবী তার আমানাতে তাদের আমানাতের খেয়ানত করলেন না। জোরে বলবেন, জোরে বলবেন না। এই কত আপনার বলেন না মোদি ফদি সব হ্যান যারা সব বাইরে পালিয়ে গেল টাকা পয়সা ছেড়ে, বুঝতে পারছেন না? অসহায় মানুষদেরকে আঘাত করছে, সে বড় বড় লোকদের তাদের সব মুকুব হয়ে যাচ্ছে। তারা কেউ আমেরিকায় গিয়ে আছে, কেউ ফ্রান্সে গিয়ে আছে, কেউ রিয়েল মাদ্রিদে গিয়ে আছে, তারা অ্যাশ মজ মস্তিতে করছে, বুঝতে পারছেন না? সব ভারতবর্ষের লোকের জনগণের টাকা মেরে দিয়ে তারা এখন বিন্দাস আনন্দ ফুর্তি করছে, বুঝতে পারছেন না? আর সরকার শুধু যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের পাইখানার গাছ, সেটা টাকাগুলো মেরে 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 তারা গচ্ছিত সম্পদ লুটছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই, আমার রাসূলুল্লাহর কাছে যে গচ্ছিত সম্পদটা তারা রেখেছিলেন আমানত হিসাবে, আমার রাসূল যখন জিবরাইল এসে বললেন আল্লাহ আপনাকে মক্কা ছাড়তে বলেছে, রাসূলুল্লাহ কিন্তু ওই সকল মানুষকে একদিনে তাদের সম্পদ ফেরাতে হবে, না রাসূলুল্লাহর নামে মিথ্যা রটনা রটে যাবে, বুঝতে পারছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জোরে বলো, বিশ্বাস কাকে বলে? এখন যদি কেউ বলে যে হুজুর আজকে এই বাড়িটায় আগুন ধরিয়ে দেওয়া হবে, আপনার এই বাড়ি থাকতে হবে, আমি থাকবো, কথা বলেন, আমি থাকবো, কেন থাকবো না? আমি তো হুজুর, আমি থাকবো না, বুঝতে পারছি না? থাক থাক। আমি তখন বলবো ভাই আমার খুব ব্যস্ত আছে, ঘড়ি থেকে আমি পালাবো, কেটে পড়তে পারলে ড্রাইভার সাহেব গাড়ি রেডি কর, আমি আসছি, টাকা পয়সা থাক, আমি থাকবো না, পালাই, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল আলীকে ডেকে বলছে, আলী আজকে আমার বাড়িতে অ্যাটাক হবে, পুরো মক্কার লোক মিলে অ্যাটাক করবে, কিন্তু আমার সিটে, আমার বেডে, আমার জায়গায় তোমাকে থাকতে হবে, তুমি রাজি আছো? বলছি আর রাসূলুল্লাহ আমি কবুল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রাজি। কারণ সারা বিশ্বের মানুষ যেদিন আমাকে কোশ্চেন করবে যে আলী তোমার জিন্দেগিতে কোন রাতটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে বিয়ের পরে বাসর রাত, যে রাত ছেড়ে হামজালা রাসূলুল্লাহর মুহাব্বতে চলে গিয়েছিলেন। জোরে বলেন। আমরা তখন সেই রাতের কথা বলবো যে জানো তো ওই রাতে আমরা কত গল্প করেছি, কত গল্প করেছি। আবার এরকম বলেছি দেখো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলেছো, এসএমএস করেছো, সবকিছু করেছো, আজকে থেকে যা করেছো ডিলিট করে দাও, আর আমিও যা করেছি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, যা করেছি আজ থেকে আমিও ডিলিট করে দিলাম। অর্থাৎ তুমি যা করেছো তোমারও ক্ষমা হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম আলোচনা হয় কি হয়? অনেক বাচ্চারা করে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার কন্যাটা নিয়ে গাড়িতে আছে না বাড়িতে আছে? তাড়াতাড়ি একটু তো শুরু করেন আল্লাহুম্মা। শুরু হয়ে যাচ্ছে কেন? আরে বেশ কাটে পাগল, বেশ কাটলে আমার গলা কেটে যাবে ভাই, তাই বলে টানছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা বেশি বেশ দিতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, কিন্তু চিন্তা করার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমার পরের ভাই সাহানাজ ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে না নাই? কথা বলেন, আল্লাহ আছে। আল্লাহ দেখছে, নিয়ত করেন, আমার যুবকরা নিয়ত করেন যে আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। যেখানেই থাকি না কেন তুমি সব কিছু করো, নামাজটা তুমি ধরো, দেখবে এই নামাজই তোমার বাজে বাজে অভ্যাসগুলোকে পরিবর্তন করে দিয়ে তোমাকে হয়তো একদিন আল্লাহর ওলি বানিয়ে দেবে। জোরে বলে
আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রাজি হয়ে গেলেন। আলী বলছে, যদি সারা বিশ্বের অনেক মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তোমার কোন রাতটা সবথেকে বলো, বলে যেদিনকে আমি রাসূলুল্লাহর বেডে শুয়েছিলাম ওই রাতটাই আমার কাছে সবথেকে মহামূল্যবান। জোরে বলে, জোরে বলবে না? রাসূলুল্লাহ আলীকে ডেকে মক্কার লোকেদের যত গচ্ছিত সম্পদ ছিল সব বলে 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 দিয়ে আলী হুজুরকে বলেছিলেন, যেমন সালমান হুজুরকে বলেছিলেন যে যাও তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত। ভালো করে ওয়াজ বুঝবেন, আলী সালমান তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত, যাও আমি দিয়ে দেবো, চিন্তা করো না। আর এদিকে আলী হুজুরকে বলছে কি জানেন? আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মদিনায় চলে যাবে, আমি আলীর অবস্থা কি রাখো? আলীর অবস্থা তো খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, আলী তুমি সকাল হবে, এই শুনছেন তো? আলী জানে অ্যাটাক হবে। আলীকে রাসূল বলছে সকাল হবে, মালগুলো বন্টন করবে, সকাল হবে মালগুলোকে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় গিয়ে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন। আলী হুজুর বলছে কাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছে মানে এই টাইমে যদি আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার ক্ষমতা রাখবে না। জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, এই হচ্ছে ঈমান। আর আমাদের দুদিন যদি খাওয়ার না হয়, ওরে বাবারে কত রকম ভাবে কুরুচিকর মন্তব্য শুরু করে দিই। আল্লাহ বলছে বান্দা তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, এই নিয়ামতের হক আগে আদায় করতে, এই নিয়ামতের হক আদায় কর। আমি আল্লাহ তোর জবান দিলাম, স্বাদ বোঝালাম কোনটা মুরগির গোশত আর কোনটা মাটন, কোনটা চিকেন, কোনটা বিফ, তার একটা আলাদা আলাদা স্বাদ আমি আল্লাহ দিলাম। এখনো আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারছি না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে গিয়ে বলছে, এ মালিক তুই শোন, যা 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 তুই যা কিছু আদা করেছিস আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে গিয়ে বললাম, আমার দয়াল নবী জবান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত। যা দিয়ে দিল। বলে এবারে তুই রেডি হ। বলে সালমান ফারসি সোজা এক ছুটে রাসূলুল্লাহর দরবারে। জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকবে, আল্লাহ রাসূল ওমর ফারুককে ডাকবে, আল্লাহ রাসূল উসমান গনিকে ডাকবে, আল্লাহ রাসূল শেরে খোদা আলীকে ডাকবে, আল্লাহ রাসূল হযরত উবাদাকে ডাকবে, আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরিকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবাদেরকে ডেকে নেবে। কিন্তু যুবকেরা, সালমান ফারসি বলবে আমার সাহাবারা চলো 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 ইহুদির বাগানে চলো, কোদাল নাও, এমন করে গিয়ে গাছের চারাগুলো বসাতে হবে। কিন্তু সালমান ফারসি দেখতে পাচ্ছে হে যুবকেরা, ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশার নামাজ পড়েছে, আল্লাহ রাসূল চুপ করে বসে আছে। সালমান ফারসি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আবার সেই পুরনো মালিকের কাছে গোলাম হতে হবে? আমি কি আপনার গোলামি করতে পারবো না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে, আমার রাসূলুল্লাহ তার সাহাবাকে কত কদর করে। হে যুবকেরা, আমার রাসূল বলছে সালমান তুমি আমার পাশে বসো। সালমান না না না, তুমি এতদিন কষ্ট পেয়েছো বাবা। ও সালমান, তোমাকে এত মারা হয়েছে, তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে। ও সালমান, তুমি আমার পাশে বসো, আমি রাসূলুল্লাহ তোমার দিকে দেখবো আর তুমি আমার দিকে দেখে তোমার নেশাটা যেটা ছিল যে আল্লাহর রাসূলকে নয়ন ভরে দেখবো, তুমি আমাকে একটু দেখতে থাকো। জোরে বলবেন না? বলো সব চিন্তা তোমার করতে হবে না, আমি ঠিক জায়গা আমি ঠিক করে দেবো, তুমি চাপ দিও না। সালমান ফারসি চুপ করে আছে। আল্লাহ রাসূল সালমান ফারসিকে বলছে সালমান কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশেই আছি। বলে চলো ওই বাগে চলো, বাগানে চলো। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাহাবাদেরকে ডাকছেন না? বলে কারুর লাগবে না গো সালমান, তুমি আমার বাড়ির একজন সদস্য, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যখন
হাসান হোসেন কাঁদতো, কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি, শুধু পানি গরম করতো, উনানের আগুনটা যখন নিভে যেত, জিবরাইল এসে নিজে আগুন ধরিয়ে আবার জাল দিত। জোরে বলে, তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো, সালমান আমার, আমি সালমানের, অর্থাৎ তুমি আমার সঙ্গে চলো। জোরে বলুন, গোলামি মোহাম্মদী হয়ে যাবে, রাসূলুল্লাহ দিদার পাবে, বাড়িতে শান্তি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, মোহাম্মদ গোলামি, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কেউ যদি মনে করে যে আমার ইবাদতে আমি জান্নাত চলে যাব, তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। তোমার এই কলিজার, এই দিলের ভিতরে ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কলু আমা জ্বালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে জং ধরে যায়, যদি সিরিজ কাগজ দিয়ে ঘষায় জং পরিষ্কার হয়ে যাবে, লোহা, অন্তরটা কি করে পরিষ্কার হবে? রাসূল বলেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো আর মৃত্যুকে স্মরণ করো। জোরে বলো, আজকে মৃত্যুকে সত্যি স্মরণ করতে হয়, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আমার যে ভাই আক্কাস ভাই চলে গেল, আমার ড্রাইভার সাহেব, বুঝতে পেরেছেন, আমি কখনো ড্রাইভার বলি না, কিন্তু আমার চালক, যে আমার প্রিয় বন্ধু, আমি যে জায়গায় থাকতাম, মালদা মুর্শিদাবাদ থেকে যেসব জায়গায় গিয়ে থাকতাম, আমার পাশেই থাকতো সে। তার বয়স কত জানেন? মাত্র 39 বছর। ও বিয়ে করেছে কিন্তু 16-17 বছর। ওর একটা মেয়ে গ্রাজুয়েশনে পড়ে, 39 বছর বয়স। একটা ছেলে এবারে 11 পড়ে। একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে। জীবনে ভেবেছি যে 39 বছরের একটা যুবক ছিল হঠাৎ চলে যাবে। এই বলেন, আমরা তো ঝগড়া করতে ব্যস্ত, আমরা তো আপনার জমি খরিদ করার জন্য ব্যস্ত, আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত, আমরা তো দুনিয়াতে একটু ভালো করে উপভোগ করার জন্য ব্যস্ত, আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত, আমরা তো আইপিএল এর নিলামে দেখার জন্য ব্যস্ত। এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজকাল তুমি চলে আসে, তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে তোমার ওই কবরটা হবে জান্নাতের সুষময় হয়ে যাবে? বলেন, ওই জন্য আল্লাহ কুরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার নিজেদের একটু পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলতে, সালমান এবারে চলো। সালমানকে নিয়ে যাচ্ছেন। এই সালমান ফার্সির বয়স তখন কত? 120।